মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা বিস্ফোরণের শব্দে আতঙ্ক দেখা দেয় কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে। গত মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার রাত পর্যন্ত চলে বিস্ফোরণ। সীমান্তের বাসিন্দারা জানান, এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হলেও টেকনাফের বাসিন্দাদের ভয়ে থাকতে হয়। বিষয়টি নিয়ে জাতিসংঘে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে বলা হয়, মিয়ানমারের যে কোনো সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয়, তবে এটি যেন বাংলাদেশের জনগণ ও সম্পদকে প্রভাবিত না করে। জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৬তম অধিবেশনে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতির ওপর অনুষ্ঠিত সংলাপে বিষয়টি অবহিত করা হয়। সংলাপে ঢাকার পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ ৭ বছর ধরে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান। জেনেভায় বাংলাদেশের স্থায়ী কমিশনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক সংলাপে বাংলাদেশের পক্ষে অংশ নেন। তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। এ বিষয়ে তিনি রাখাইনে রোহিঙ্গাদের আত্মিকীকরণের জন্য তাদের জীবিকার ব্যবস্থা উন্নয়নে বিনিয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি মিয়ানমারের যুদ্ধরত সব পক্ষকে রোহিঙ্গাদের সুরক্ষা দেয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। সংলাপের শুরুতে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক কাউন্সিলে মিয়ানমারকে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার পরিস্থিতির উপর একটি প্রতিবেদন পেশ করেন। তিনি সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধি, রোহিঙ্গাদের জোরপূর্বক সশস্ত্র বাহিনীতে নিয়োগ এবং রাখাইনে ঘৃণ্য যুদ্ধ কৌশল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এ অধিবেশন ১৮ জুন শুরু হয়েছে, চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।